দৈনিক রাশিফল 5ই অক্টোবর 2025 রবিবার। আজকে সকাল 8টা 2 মিনিট পর্যন্ত শতবিশা নক্ষত্রে থাকছে চন্দ্রমা, তারপরে পূর্বা ভাদ্রপদে প্রবেশ করবে। তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকছে। সিংহ রাশিতে শুক্র আর কেতুর জুতি পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। সূর্য অবস্থান করছে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে। তুলা রাশিতে অবস্থান করছে বুধ এবং মঙ্গলদেব। মঙ্গল অবস্থান করছে রাহুর নক্ষত্র স্বাতী নক্ষত্রে। বুধ অবস্থান করছে মঙ্গলের নক্ষত্র চিত্রাতে। কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহুদেব। রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। শনিদেব মীন রাশিতে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদের চতুর্থ চরণে, বক্রী অবস্থায় রয়েছে। তো এইরকম গ্রহদের অবস্থান, নক্ষত্রগত অবস্থান। মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্ম এবং ভাগ্য নিয়ে কোন দিক থেকে সফলতা, কোন দিক থেকে সাবধান, কোন উপাচার করবে, সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে রোজকারের এই রাশিফলটি আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপর দিয়ে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র এবং রাহুর জুতি একাদশ ঘরে, এবং সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, এবং রাশির অধিপতি মঙ্গল বুধের জুতি সপ্তম ঘরে। তো মেষ রাশি যদি শরীরস্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম করতে হবে। শিক্ষার দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা এটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। কর্মভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্মভাগ্যের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, এবং শিক্ষার দিক থেকে বিশেষ উন্নতির যোগ থাকছে। অর্থাৎ শিক্ষার দিক থেকে ট্রেনার হিসাবে যারা কাজ করছেন, সমাজে শিক্ষাদান করছেন, বা কোচিং সেন্টার, এগুলো দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ থাকছে। ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে। ব্যবসায়িকদের ব্যবসায়িক উন্নতি থাকছে। তবে আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের কথা উঠে আসে, কথা বলে রাখা যেতে পারে। আর ব্যবসা ক্ষেত্রে নিজের কিন্তু কথাবার্তাকেও সাবধানে বলতে হবে, কারণ মঙ্গল বুধের জুতি সপ্তম ঘরে রয়েছে। তো এইখানটাতে নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান। তার সাথে সাড়ে সাথী চলছে। যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে কাজকর্ম করতে হবে, অধৈর্য হলে হবে না। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ রং হচ্ছে পিঙ্ক কালার। দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার আশীর্বাদ অবশ্যই নেবেন। বিশ্বরাশির ক্ষেত্রে কর্মের ঘরে রাহু চন্দ্রের জুতি, এবং চন্দ্রমা এবং রাহু একই নক্ষত্র অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ। দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে সকাল 8টা থেকে অবস্থান করবে, 8টা 2 মিনিট থেকে। এবং এই জুতি, এই কর্মের ঘরে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। তো লাভের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি, সেরকম অষ্টম ঘরেরও অধিপতি দেবগুরু বৃহস্পতি। তো যাই হোক, বিশ্বরাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে। শিক্ষা জায়গা যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গা, কথাবার্তা সাবধান। কথাবার্তার দিক থেকে একটা ইগোর ব্যাপার চলে আসতে পারে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটা, কর্মক্ষেত্রে ভ্রম জিনিস যথেষ্ট কাজ করবে, এবং তার সাথে কাউকে কোনো কথা বলার আগে এটা কিন্তু সাবধান। নিজের কথাবার্তার দিক থেকে যথেষ্ট সাবধান। ব্যবসায়িকদের ব্যবসার দিক থেকে আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে, তবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। এদিকেই যথেষ্ট খেয়াল রাখতে হবে। নিজের মনের কথা, গোপন কথা কারোর সাথে চট করে শেয়ার করা যাবে না, এবং যে কোনো সরকারি কাগজপত্রে সই করার আগে 10 বার চিন্তা ভাবনা করে বা পড়ে শুনে সই করতে হবে। কারো মুখের কথাতে সই করে দিলাম, হুজুগ এনেছে, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে বিশ্বরাশিকে। কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। আজকের দিনে বস যেটা বলবে সেটাই হ্যাঁতে হ্যাঁ, নাতে না, এই বলতে হবে, তাহলে যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করবে। বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 6, শুভ রং হচ্ছে ক্রিম কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, এবং তার সাথে পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন। মিথুন রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরে রাহু চন্দ্রের জুতি, সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। আর পঞ্চম ঘরে বুধ মঙ্গলের জুতি। বুধ হচ্ছে রাশির অধিপতি, পঞ্চম ঘরে অবস্থান, সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, আবার রাহু চন্দ্রের উপরও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। তো মিথুন রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে বললে প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে। শরীর চর্চা করতে হবে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যারা রক্তজনিত সমস্যায় ভুগছেন, বিশেষ কিন্তু সাবধান এদিক থেকে। অসুখ বিসুখ এগুলো হওয়ার, ডায়াবেটিস, এগুলোর দিক থেকে সাবধান, কিন্তু হুট করে বেড়ে যেতে পারে।
অতএব এদিক থেকে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে যারা আইটি ফিল্ডে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, সেদিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে। শিক্ষার জায়গাটা, প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো না, ইগো কাজ করবে, নিজের কথাবার্তা, মুখের কথাবার্তার দিক থেকে সাবধান। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য জীবনে, এবং জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতি, ভাগ্যের উন্নতি। জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মে ভাগ্যের সঙ্গ পাবে মিথুন রাশি। কর্মভাগ্য যথেষ্ট ভালো, এক্সিলেন্ট। তবে যে কোনো কাজ করতে গেলে নিজের মুখের কথাবার্তাকে সাবধানে বলতে হবে। মুখের কথাবার্তায় কিন্তু কাজ যথেষ্ট ভালো হবে। এবং তার সাথে বলবো, যারা শিক্ষাজনিত ট্রেনার হিসাবে কাজ করছেন সমাজে, যে কোনো ক্ষেত্রে কোচিং সেন্টার হোক, সেদিক থেকে বিশেষ উন্নতির যোগ থাকছে মিথুন রাশি। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি, ব্যবসা ক্ষেত্রে আর্থিক উন্নতি এবং তার সাথে আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে আজকের দিনে যে কোনো সরকারি কাজ করতে হলে, কোনো সরকারি কাগজপত্রে সই করতে হলে 10 বার চিন্তা ভাবনা করেই সই করতে হবে। কোনো অভিজ্ঞ লোকের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়েই তারপরে সই সাবুত করা উচিত। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য গেরুয়া কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কর্কট রাশির ক্ষেত্রে অষ্টম ঘরে চন্দ্র রাহুর জুতি পড়েছে, সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান, এবং তৃতীয় ঘরে বলছি দ্বাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। চন্দ্রমার উপর দৃষ্টি থাকছে, রাশির অধিপতির উপর দৃষ্টি, আর চতুর্থ ঘরে মঙ্গল আর বুধের জুতি, সেই জুতির উপরও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। তো যাই হোক, শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে। নিজের খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষার জায়গাটা, যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে, ভূমি সংক্রান্ত বিষয়ের উপর রিসার্চ করছেন, সেদিক থেকে বিশেষ উন্নতি। এছাড়া যারা সমাজের ট্রেনার হিসাবে কাজ করছেন, কোনো শিক্ষা কোচিং সেন্টার চালাচ্ছেন, সেদিক থেকে বিশেষ উন্নতির যোগ থাকছে এই কর্কট রাশির। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, নিজের কথাবার্তা সাবধান, না তো অশান্তি গন্ডগোল বন্ধু বান্ধবদের মধ্যে হতে পারে। দাম্পত্য জীবন মোটের উপর যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, থাকা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এগুলো থাকবে। তবে পরিবারে মায়ের, পিতা ও মাতার উভয়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কর্কট রাশি। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, এক্সিলেন্ট। কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো। আকস্মিকভাবে যেটা কল্পনা হবে না সেটাই হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যেটা ভাবা হয়নি যে কাজটা আমার হবে, এরকম কাজ হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া ধরাধরি করে যে কাজগুলো হয় সেই কাজগুলো হবে। গোপনে গোপনে যে কাজগুলো হয়, অনেক চেষ্টা করছেন, ধরাধরি করে যাচ্ছেন লোক মাধ্যমে, সেই কাজগুলো হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে। সমাজে উচ্চ পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং তার সাথে বহু অপরিচিত লোকেদের সাথেও পরিচয় যথেষ্ট বৃদ্ধি পাবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। সিংহ রাশির ক্ষেত্রে রাশির উপরই শুক্র কেতুর জুতি এবং চন্দ্র রাহুর জুতি রয়েছে সপ্তম ঘরে, সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। দেবগুরু বৃহস্পতিরও খুব ভালো অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, এবং যোগাযোগের ঘর যেখানটাতে বুধ আর মঙ্গল অবস্থান করছে, সেই জুতির উপর কিন্তু দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে। তো যাই হোক, সিংহ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম অবশ্যই করতে হবে। একটা কিন্তু ক্লান্তির ছাপ থাকবে ছুটির দিনেও এই সিংহ রাশির, অতএব সেদিক থেকে সাবধান। খাওয়া দাওয়া, ঘুম এগুলো কিন্তু যথেষ্ট করতে হবে। আচ্ছা, সিংহ রাশির ক্ষেত্রে শিক্ষার দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনও তুতু ম্যায় থাকবে, কিন্তু মানসিক অশান্তি থাকলেও একটা কিন্তু সমাধান হবে এবং যথেষ্ট ভালো থাকবে। ঘোরাঘুরি, আনন্দ ফুর্তি এগুলো সবই থাকছে। কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যে মানসিক অশান্তি থাকবে, কিন্তু উন্নতির যোগ থাকছে, যে নিজের কাজকে হাসিল করতে পারবে। সংঘর্ষ থাকলেও নিজের কাজকে হাসিল করতে পারবে এবং চরম হাসিল হবে, অর্থাৎ আর্থিক দিকটা কিন্তু চরম মজবুত হবে এই সময়কালে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে এবং কর্মক্ষেত্রে ছোটাছুটি এগুলো হবে। লাভের জন্য অত্যধিক ছোটাছুটি বৃদ্ধি পাবে, তবে লাভ হবে যথেষ্ট। ব্যবসায়িকদের আর্থিক উন্নতির যোগ কিংবা আমদানিতে যথেষ্ট বৃদ্ধি। সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 5, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কন্যা রাশির ক্ষেত্রে রাশির উপরই সূর্য অবস্থান, আর সপ্তম ঘরে শনির সমসপ্তম যোগ, আর দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে কর্মের ঘরে অবস্থান। তো দেবগুরু বৃহস্পতি যেরকম বুধ আর মঙ্গলের জুতিকে দেখছে,
ধন সম্পত্তির ঘরে, সেরকম ষষ্ঠ ঘরে চন্দ্র রাহুকেও দেখছে। চন্দ্র রাহু তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, আবার শনিও দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে এসছে চতুর্থ চরণে। তো যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে, খাবার দাবার এগুলোর দিক থেকে সাবধান। ডান চোখের সমস্যা যারা ভুগছেন এই দিক থেকে কিন্তু সাবধান, অতএব ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে যারা চোখের সমস্যায় ভুগছেন, ডান চোখ বিশেষ করে। কন্যা রাশির ক্ষেত্রে যদি শিক্ষার দিকটা বলি, যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো দেখাচ্ছে, তবে দাম্পত্য জীবনে সমস্যা থাকবে। দাম্পত্য জীবনে কথাবার্তার দিক থেকে সাবধান, নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু বিশেষ সাবধান এই সময়কালে। বুধ আর মঙ্গলের জুতি রয়েছে দ্বিতীয় ঘরে, এবং যে নক্ষত্র, মঙ্গল কিন্তু থাকছে রাহুর নক্ষত্রে, রাহু তো ষষ্ঠ ঘরে অবস্থান, আর বুধ তো থাকছে হচ্ছে চিত্রা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে বুধ থাকছে রাশির অধিপতি দ্বিতীয় ঘরে। তো অশান্তি গন্ডগোল লেগে যাবে, আত্মীয় স্বজনদের কথা বা অন্য কারোর কথা শুনে বাড়িতে অশান্তি গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে, অতএব এদিক থেকে কিন্তু সাবধান। কর্মভাগ্য যদি বলি, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো। আবার এই কন্যা রাশির কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, আর্থিক উন্নতির যোগ রয়েছে, ইনকামের একাধিক রাস্তা থাকবে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আর্থিক দিক উন্নতির যোগ থাকছে, আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে, কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে। তবে শিক্ষার দিক থেকে যথেষ্ট আবার ভালো অবস্থান থাকছে। যারা কোনো শিক্ষামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন, ট্রেনার হিসাবে কাজ করছেন, কোচিং সেন্টার চালাচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো দিন হতে যাচ্ছে। এছাড়া যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো তো বিশেষ উন্নতির যোগ থাকছে কন্যা রাশির। তবে কথাবার্তা কিন্তু সাবধান, সেটা যে কোনো ক্ষেত্রে, যেরকম বাড়িতে সেরকম কিন্তু কর্মক্ষেত্রেও। বুধ আর মঙ্গলের জুতি রয়েছে, বুধ মঙ্গলের জুতি, সেই জুতির উপর আবার রাহুর কিন্তু প্রভাব থাকছে, গুরুত্ব প্রভাব থাকছে, রাহুরও প্রভাব থাকছে। তো যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 6, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার